বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকগণ, মেধাবৃত্তির তথ্য ফর্ম MIS এর এন্ট্রির সর্বশেষ তারিখ হলো 10 এপ্রিল 2023 পর্যন্ত। এ ব্যাপারে যে চিঠি ইস্যু করেছে তা আপনাদের কাছে সামনে তুলে ধরা হলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীতে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের 2022, 2023 এবং বিভিন্ন অর্থবছরের বকেয়া বৃত্তি অর্থ প্রাপ্তির জন্য MIS এ তথ্য এন্ট্রিকরণ অথবা ভুল সংশোধন। এখানে যারা পঞ্চম শ্রেণীতে 2022 সালে মেধাবৃত্তি পেয়েছে তাদের তথ্য এন্ট্রি এবং অনেক ছাত্রছাত্রী যারা ইতিমধ্যেই মেধাবৃত্তি তথ্য ফর্ম পূরণ করেছে কিন্তু বিভিন্ন ভুলের কারণে আদৌ কোনো টাকা পায় নাই, তাদের তথ্য সংশোধন করে এই টাকা পাওয়ার সুযোগ রয়েছে। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক 2019-2020 অর্থবছর হতে রাজস্ব খাতভুক্ত সকল ধরনের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক হিসাবে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। বৈশ্বিক অতিমারির কারণে যেসব শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য MIS এ যথাসময়ে এন্ট্রি না করায় এন্ট্রিকৃত তথ্যের মধ্যে বিভিন্ন ভুল, যেমন শিক্ষার্থীর নাম, পরীক্ষার নাম, সাল, বৃত্তির ধরন, ব্যাংক, শাখার নাম, হিসাব, রাউটিং নম্বর ইত্যাদি ভুল রয়েছে এবং PC 2022, SSC 2022, HSC 2022 পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন অর্থ বছরে বৃত্তিপ্রাপ্ত যে সকল শিক্ষার্থী তথ্য MIS সফটওয়্যারে এন্ট্রি প্রদান করা হয়নি কিংবা ভুল তথ্য এন্ট্রি কারণে ব্যাংক হিসাবে টাকা প্রেরণ করা সম্ভব হয়নি অথবা একই শিক্ষার্থীর একটি পরীক্ষার বিপরীতে একাধিক এন্ট্রি রয়েছে, তাদের তথ্য আগামী 10 এপ্রিল 2023 তারিখের মধ্যে MIS এ এন্ট্রি, ভুল সংশোধন, একাধিক এন্ট্রি নিষ্ক্রিয়করণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থ মন্ত্রণালয় হতে সমস্ত অর্থবছরের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে বকেয়া অর্থবছরের বৃত্তির টাকা প্রদান করা হবে। MIS সফটওয়্যারে তথ্য এন্ট্রির ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণীয়, অর্থাৎ এই তথ্য আপলোডের জন্য যেসব শর্ত অবশ্যই মানতে হবে। 1 নম্বর হলো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হয়ে তথ্য এন্ট্রি করা। বাংলাদেশের অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলিভুক্ত যে কোনো ব্যাংকে শিক্ষার্থী নিজ নামে 18 বছরের কম শিক্ষার্থীদের পিতা অথবা মাতার সাথে যৌথ নামে ব্যাংক হিসাব খুলতে হবে। 3, যৌথ নামে ব্যাংক হিসাব স্কুল ব্যাংক হিসাব খোলা হলে MIS এর তথ্য সংশোধনের ক্ষেত্রে শিক্ষার্থীর নামের স্থলে উভয়ের নাম এন্ট্রি করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আছে শুধু শিক্ষার্থীর নাম দিয়েছে, যার কারণে সে টাকা পায় নাই। এখানে শিক্ষার্থীর নামের স্থলে উভয়ের নাম, অর্থাৎ যে অভিভাবকের সাথে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে অভিভাবকের নাম দিয়েছে শিক্ষার্থীর নাম এবং তার নাম। 4,
শিক্ষার্থীর নামীয় ব্যাংক হিসাব নম্বর ব্যতীত পিতা অথবা মাতা অথবা অন্য কারো ব্যাংক হিসাব নম্বর প্রদান করা যাবে না। 5. শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে, অর্থাৎ ব্যাংক হিসাব এবং শিক্ষার্থীর যে নাম, ব্যাংক হিসাবের নাম এবং শিক্ষার্থীর নাম একই হতে হবে। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই 13 অথবা 17 ডিজিটের মধ্যে হতে হবে, 13 থেকে 17 ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে। 7. বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পরীক্ষার নাম ও সন, পরীক্ষার আইডি, 5 এর ক্ষেত্রে পরীক্ষার আইডি, যে এসএসসির ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর এবং প্রাপ্ত সিজিপিএ সঠিকভাবে পূরণ করতে হবে। 8. বৃত্তির ক্যাটাগরি মেধা অথবা সাধারণ সঠিকভাবে পূরণ করতে হবে। 9. ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। 10. ব্যাংক হিসাবটি বর্তমানে অবশ্যই সচল থাকতে হবে। 11. বিকাশ, শিওর ক্যাশ, নগদ সহ এ ধরনের কোনো এজেন্ট ব্যাংকের হিসাব নম্বর প্রদান না করা। 12. একটি পরীক্ষার বিপরীতে একজন শিক্ষার্থীর একাধিক এন্ট্রি করা যাবে না। ডাবল ট্রিপল এন্ট্রি থাকলে সঠিক এন্ট্রি রেখে অবশিষ্ট এন্ট্রি নিষ্ক্রিয় করতে হবে। শিক্ষার্থীদের তথ্য MIS সফটওয়্যারে যথাযথভাবে এন্ট্রি হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য অবশ্যই 2 জন শিক্ষককে দায়িত্ব প্রদান করতে হবে। 14. তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন। 15. তথ্য এন্ট্রির মেয়াদ সময়সীমা 10 এপ্রিল 2013 পর্যন্ত। এখন তথ্য এন্ট্রি করার লিঙ্ক ডেস স্কলারশিপ MIS ইউআরএল লিঙ্ক হলে scholarship.dshe.gov.bd /des-MIS/login, এখানে লগ ইন করে আপনাকে এই তথ্য এন্ট্রি করতে হবে। সকলকে ধন্যবাদ। এই মেধাবৃত্তি তথ্য এন্ট্রির যাবতীয় ভিডিও এর পরবর্তীতে আমি দেব। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন, সকল ভিডিও পেয়ে যাবেন।